নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইউদখিলা আহাদুন আমালুহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, নিশ্চয় পৃথিবীতে এমন কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি নাই, নিশ্চয় এমন কোনো হুজুর আলেম পৃথিবীতে নাই যেই ব্যক্তি তার আমল দিয়ে, তার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওমা আনতা ইয়া নবী আল্লাহি, আল্লাহর নবী আপনিও কি নন? আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, এই ক্ষমতা কি আপনারও নাই? আল্লাহর নবী, আপনি তো রাত্রি জেগে জেগে ইবাদত করেন, আপনার পায়ের গোড়ালি ফুলে যায়। আল্লাহর নবী, আপনি তো সওমে বিশাল পালন করেন, লাগাতার অনেক সিয়াম পালন করেন, আপনি কখনো পাপ করেন না, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার আগের পাপ পরের পাপ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করেছেন। তো আপনি আপনার ইবাদত দিয়ে, আপনি আপনার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন, এই ক্ষমতা কি আপনারও নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালানা ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাজলিন ওয়া রাহমা। সাহাবী, তোমরা মনে রেখো, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, না আমিও আমার ইবাদত দিয়ে, আমি নবী মুহাম্মদ আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ যদি আমার ওপর দয়া না করে, আল্লাহ যদি আমার ওপর অনুগ্রহ না করে, আল্লাহ যদি আমার ওপর রহমত নাজিল না করে, তো আমি নবী মুহাম্মদ আমার ইবাদত দিয়ে, আমার আমল দিয়ে আমিও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কথাটা কে বলছেন বলেন তো? আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল যদি তার ইবাদত দিয়ে, আমল দিয়ে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে না পারে, তাহলে এখানে কি এমন কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তি আমল দিয়ে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারে? কোনো ব্যক্তি আছে? কথা বলেন। কোনো ব্যক্তি নাই। কেন? আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এমনকি আল্লাহ রাসূল আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যদি রাসূলের ওপর দয়া না করে, আল্লাহ রাসূলের ওপর যদি আল্লাহ অনুগ্রহ না করে, তো আল্লাহ রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করার ক্ষমতা রাখেন না। তাহলে আপনার আমার পক্ষে আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন। এরপরেও যারা আমরা আমাদের কৃতকর্মের বদৌলতে আল্লাহর দয়া এবং অনুগ্রহ থেকে কিয়ামতের ময়দানে বঞ্চিত হব, আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো চান্স আছে? আল্লাহ যদি আপনার ওপর আমার ওপর দয়া অনুগ্রহ না করেন, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। কোনো সম্ভাবনা নাই। অথচ আল্লাহর দয়া কত বেশি, আল্লাহ কত দয়াবান, আপনি আশ্চর্য হবেন। আপনি যদি এই পবিত্র কোরআন খুলে দেখেন, এই পবিত্র কোরআনের অধিকাংশ জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন গাফুরুর রহিম, রাহমানুর রহিম। আল্লাহ বলছেন গাফফার। আল্লাহ এই কোরআনে নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ হলেন রহমতদাতা, আল্লাহ হলেন গাফফার, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন অসীম দয়ালু, আল্লাহ হলেন পরম দয়ালু। এরপরেও আল্লাহর দয়া থেকে যারা বঞ্চিত হবে, তারা সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? কথা বলেন। দুর্ভাগা।